আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে অনুশীলনী ২.১ এর ৭ নম্বরের ক নম্বর, খ নম্বর আর গ নম্বর অঙ্ক সলভ করব। তো সেম টাইপের ৩ টা অঙ্ক, ক্রমজোড়ের অঙ্ক। এখানে দেখো এই যে সমান চিহ্ন দেওয়া আছে, সমান চিহ্নর ডান পাশে এক জোড়া মান দেওয়া আছে, বাম পাশে এক জোড়া মান দেওয়া আছে। তো বাম পাশের জোড়ার প্রথম উপাদান এবং ডান পাশের জোড়ার প্রথম উপাদান সমান, অর্থাৎ এই যে x-1 y-2 এর সমান হবে, আবার y+2 2x+1 এর সমান হবে। তো এরকম সমান করে আমরা দুইটা সমীকরণ পাবো। দুইটা সমীকরণ যদি আমরা সলভ করি তাহলেই x আর y এর মান নির্ণয় করা হয়ে যাবে। ৭ নম্বরের সমাধান দেওয়া আছে, যেটা আমাদের দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম। এবার ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে, বইয়ে তোমরা ক্রমজোড়ের সংজ্ঞাটা পড়ে থাকবে হয়তো। এখানে বাম পাশে প্রথমে যে জোড়াটা ছিল তার প্রথমে x-1 ছিল। তো x-1 ডান পাশের জোড়ার প্রথম উপাদান, অর্থাৎ y-2 এর সমান হবে। দেখো এই যে x-1 সমান y-2 দিয়েছি। তো এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ। তারপর বাম পাশের জোড়ার দ্বিতীয় উপাদান এবং ডান পাশের জোড়ার দ্বিতীয় উপাদান পরস্পরের সমান। তো এবং লেখার পর এই যে y+2 = 2x+1 লেখা হয়েছে, এটা ২ নম্বর সমীকরণ। সমীকরণ যেভাবেই সলভ করবা উত্তর একই আসবে। আর সমীকরণ ১ হতে পাই ১ নম্বরে যা ছিল সেটা এখানে লিখছি। তো x আমরা বাম পাশে রেখেছি। এই যে বাম পাশে -1 ছিল, এটা ডান পাশে পার করে দিয়েছি, এটা +1 হয়েছে। আর ডান পাশে y-2 এটা যা ছিল তাই লেখা হয়েছে। তারপর অতএব x সমান এই যে y-2 +1 এরকম ছিল। তো y-2 +1 এটা করলে হবে -1। তো x সমান y-1, এটা ৩ নম্বর সমীকরণ দিলাম। তো এই যে ৩ নম্বর সমীকরণ যে আমরা এটা পেলাম, এটা কোথা থেকে পাইছি? ১ নম্বর সমীকরণে পাইছি। তো এই যে x এর যে ভ্যালুটা পেলাম y-1, এইটা ১ নম্বর সমীকরণে আর বসানো যাবে না, এটা ২ নম্বর সমীকরণে বসাইতে হবে। সমীকরণ ২ এ x এর মান বসিয়ে পাই। ২ নম্বর সমীকরণে যে এটা ছিল, তো y+2 সমান এখানে 2x+1 ছিল, তাহলে 2 x এর ভ্যালুটা এই যে y-1 যেটা পেলাম সেটা আমরা বসিয়ে দিলাম +1, এখানে যা আছে তাই। তারপর ২ এর সাথে y-1 এটা আমাদের গুণ করতে হবে। ২ এর সাথে y গুণ করব, 2y। তারপর ২ এর সাথে -1 গুণ করলে -2, তারপর +1 যা আছে তাই। এবার এই যে y গুলো এক পাশে করব। বাম পাশে একটা y আছে, ডান পাশে +2y আছে, এটা বাম পাশে নিয়ে আসলে -2y হবে। তারপর ডান পাশে -2 +1 এগুলো ছিল, আর বাম পাশে এই যে একটা হচ্ছে +2 ছিল, এটা ডান পাশে নিলে -2 হবে। তো -2, তারপর হচ্ছে +1 -2, এগুলো যোগ বিয়োগ করলে কি হবে? -2 যোগ করলে -4 +1, তাহলে -4 +1 করলে এটা হবে -3। তো এখানে y-2y এটা করলেও কি হবে? -y হবে, আর ডান পাশে -3। তো এই যে মাইনাস মাইনাস ক্যান্সেল, উভয় পাশ থেকে y সমান 3। তো y এর মান বের হলো। y এর মানটা আমরা যদি এই যে ৩ নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে এই যে x এর মানটা পেয়ে যাব। সমীকরণ ৩ এ y এর মান বসিয়ে পাই। সমীকরণ ৩ এমন ছিল, x সমান y-1, তো y এর মান হচ্ছে 3। 3 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 2, অতএব x সমান 2। নির্ণয় সমাধান x, y অর্থাৎ 2, 3। তো x হচ্ছে প্রথম উপাদানটা আর y হচ্ছে দ্বিতীয় উপাদানটা। আমরা এবার এর পরের অঙ্কটা দেখি, খ নম্বর। x - cy, a স্কয়ার - c স্কয়ার সমান 0, ay - cx। এখানেও আমাদের x আর y এর মান বের করতে হবে। দেওয়া আছে, অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে।
তাহলে ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে এই যে প্রথম জোড়ার প্রথম উপাদান দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান সমান, অর্থাৎ ax মাইনাস cy 0 সমান। তো ১ নম্বর সমীকরণ এইটা। তারপর a স্কয়ার মাইনাস c স্কয়ার কার সমান হবে? ay মাইনাস cx। দেখো a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান ay মাইনাস cx এর সমান। তো এটা আমরা ২ নম্বর সমীকরণ এখনই দিচ্ছি না। একটা কাজ করতে পারি আমরা। সমানের ডান পাশে এরকম ছিল। আমরা সবগুলো বাম পাশে নিলাম। আর বাম পাশে যা ছিল আমরা ডান পাশে নিলাম। তো এটা আমরা ২ নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তো ১ নম্বর সমীকরণ থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে x বা y এর মান বের করব। এ আমরা x এর মান বের করি ক নম্বরের মতো। তো এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ। ax রাখলাম মাইনাস cy, এটা ডান পাশে দিলাম, প্লাস cy হলো। x এর মান বের করব, তাই এই যে a গুণ অবস্থায় আছে, ডান পাশে ভাগ হবে cy এর নিচে। তো এটা ৩ নম্বর সমীকরণ দিলাম। ৩ নম্বর সমীকরণটা আমরা ১ নম্বর সমীকরণ থেকে জেনারেট করছি। তো ৩ নম্বর সমীকরণের x এর মান ১ এ আর বসানো যাবে না, এই যে ২ নম্বরে বসাইতে হবে। এবার দেখো সমীকরণ ২ এ x এর মান বসিয়ে পাই। সমীকরণ ২, তার এখানে ছিল কি মাইনাস সি ইন্টু এক্স, তাহলে কি হবে মাইনাস সি ইন্টু এক্স এর মান কিন্তু এই যে সি ওয়াই ভাগ এ প্লাস এখানে হচ্ছে এ ওয়াই, সেটা লেখা হয়েছে, তারপর সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো এই যে মাইনাস সি, তারপর সি ওয়াই ভাগ এ প্লাস এ ওয়াই এরকম আছে। তো এই যে এই সি এর সাথে যদি আমরা গুণ করি তাহলে হবে সি স্কোয়ার ওয়াই নিচে এ প্লাস এ ওয়াই। আমরা এ কিন্তু লসাগু করতে পারি, এ হচ্ছে লসাগু, এ কেটে যাবে, থাকবে হচ্ছে মাইনাস সি স্কোয়ার ওয়াই, তারপর প্লাস এ দিয়ে এ ওয়াই কে গুণ করলে হবে হচ্ছে এ স্কোয়ার ওয়াই সমান ডান পাশে যা আছে তাই। এবার আমরা এই যে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই এভাবে সাজিয়ে নিতে পারি, নিচে হচ্ছে এ। এইখান থেকে আমরা হচ্ছে ওয়াই কমন নেব, ওয়াই কমন নিলে থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ সমানের ডান পাশে যা আছে তাই। তো এই লাইনটা হচ্ছে এই যে এটা, তারপর ডান পাশে কিন্তু যা আছে তাই কিন্তু অলরেডি নেমে আসছে। এবার আমরা কোণাকুণি গুণ করব, এই কোণার সাথে এ গুণ করব, করে সমানের ডান পাশে লিখব। আর এই কোণায় এখানে একটা ওয়ান আছে, ওয়ানের সাথে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ করলে ওইটাই হবে, ওটা আর এক পাশে দিলাম। তো উভয় পাশে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ অবস্থা আছে, তাহলে ওয়াই সমান এ থাকলো, এটা হচ্ছে ওয়াই এর মান। এখন সমীকরণ ৩ এ ওয়াই এর মানটা বসাবো। সমীকরণ ৩টা কেমন ছিল? এই যে এক্স সমান সি ওয়াই বাই এ এরকম ছিল, এক্স সমান সি ওয়াই, তো ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিয়েছি এ, তারপর নিচে এ কেটে গেলে এক্স সমান সি থাকে। নির্ণয় সমাধান, এক্স এর মান সি আর ওয়াই এর মান হচ্ছে এ। তো এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। এবার গ নম্বরটা দেখো, 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y হলে x y এর মান নির্ণয় করো। দেওয়া আছে, অঙ্কে যা দেওয়া ছিল সব লিখে নিয়েছি। এখন এই যে 6x মাইনাস ওয়াই আর হচ্ছে 1, এই দুটা আমরা সমানের ডান পাশে বাম পাশে বসিয়ে ১ নম্বর সমীকরণ দিয়েছি। তারপর প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদান সমান লিখেছি। 13 সমান 3x প্লাস 2y এরকম ছিল। তো সমানে ডান পাশের সব জিনিস আমি বাম পাশে নেব, বাম পাশের সব জিনিস ডান পাশে নেব, চিহ্ন পরিবর্তন হবে না। তো এইটাই হচ্ছে ২ নম্বর সমীকরণ। ২ নম্বরের মধ্যে প্লাস 2y আছে, আর ১ নম্বর সমীকরণের মধ্যে হচ্ছে মাইনাস y আছে। তো এই যে মাইনাস y এর সাথে যদি আমি ২ গুণ করি তাহলে নিচে আছে প্লাস 2y, উপরে হবে হচ্ছে মাইনাস 2y, প্লাস 2y মাইনাস 2y কেটে যাবে। তো কেটে গেলে x এর মানটা বের হবে, x এর মান বের হলে আমরা y এর মানটা বের করতে পারবো। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হলো। দেখো সমীকরণ ১ কে ২ দিয়ে গুণ করে ২ নং সমীকরণের সাথে যোগ করি।
তো একের সাথে আমরা 2 গুণ করব। দেখো 6x এর সাথে 2 গুণ করলে 12x, তারপর মাইনাস y এর সাথে 2 গুণ করলে 2y সমান 1 এর সাথে 2 গুণ করলে 2। আর 2 নম্বর সমীকরণ যা আছে তাই লেখা হয়েছে, তারপর যোগ করা হয়েছে। এই যে 12x আর 3x যোগ করলে হবে 15x, মাইনাস 2y প্লাস 2y কেটে যাবে। 2 আর 13 যোগ করলে হচ্ছে 15, তাহলে 15x সমান 15 হলো। x সমান 15/15 হবে, অর্থাৎ x এর মান হচ্ছে 1। x এর মান সমীকরণ 2 এ বসাবো, যে কোনো সমীকরণে বসালে হবে। তো 2 নম্বর সমীকরণটা এরকম ছিল 3x, তাহলে 3 ইন্টু x এর মান 1 প্লাস 2y ইকুয়াল 13। 3 এর সাথে 1 গুণ করলে 3, তারপর 2y সমান 13। এখানে 2y যা আছে তাই লিখলাম। ডান পাশে 13 আছে, বাম পাশে প্লাস 3, ডান পাশে গেলে মাইনাস 3 হবে। 13 থেকে 3 বিয়োগ করলে 10। এখানে 2y যা আছে তাই। তো y এর সাথে 2 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। 10 এর নিচে এটা ভাগ হয়ে যাবে। তো 2 দিয়ে 10 কে কাটলে কত হবে? 5। তো অতএব y সমান 5। নির্ণয় মান x এর মান পেলাম হচ্ছে 1 আর y এর মান পেলাম 5। তো x, y সমান, এই যে x এর মান হচ্ছে 1 প্রথমে বসাবো, y এর মান দ্বিতীয়তে বসাবো। তো শিক্ষার্থীরা, আমরা গ নম্বর অঙ্কটা এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান না করে অপনয়ন পদ্ধতিতেই সমাধান করেছি, যাতে আমাদের সুবিধা হয়।